চাঁদাবাজির প্রসঙ্গটা যেহেতু আনলো এবং এটা খুব এককভাবে একটি দলকে দায়ী করার চেষ্টা করা হচ্ছে, যেহেতু আমি আমার একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, আপনারা জানেন, আমার ডাটা কালেকশন করি, আমি কয়েকটা হেডলাইন শোনাই। এটা ধরেন ময়মনসিংহ ৯ আসনে জামাত সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, দৈনিক আজাদের খবর। চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধর, এই খবরটা হচ্ছে প্রথম আলোর খবর। সাতকানিয়া জামাত ত্যাগী কর্মীর চাঁদাবাজি, এটা হচ্ছে আপনার দৈনিক সমকালের খবর। শাহজাহান চৌধুরীর এপিএস এর বিরুদ্ধে চাঁদাবাজি, এটার নিউজ হয়েছে আপনার এই দৈনিক ইনকিলাবে। জামালপুরে চাঁদাবাজির অভিযোগে জামাত নেতার ভাতিজা গ্রেপ্তার, ডেইলি স্টার। মিঠাপুকুরে জামাত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অসংখ্য চাঁদাবাজির অভিযোগ এই গত কয়েকদিনে তৈরি হয়েছে। শিবিরকে আমি এই ফাইলটা দিয়ে দিব, ওই জন্য কোনো সিরিয়াস হতেই পারছি না। একদিকে চাঁদাবাজি করবেন ইসলামের নামে, ইসলাম নামটা কাটতে হবে জামাতের নাম থেকে, এটা আপনারা বুঝতে পারছেন না। প্রচুর চাঁদাবাজি হয়ে গেছে। এরপরে হাদিয়া আছে। এখন আপনি চাঁদাবাজি করবেন এরপরে আমাকে এসে বলবেন যে আপনি, এরপরে আসি নারীর প্রতি মর্যাদা, একটু না বললে হচ্ছে না। এটা হচ্ছে ধরেন আপনি নারীদের মর্যাদা যদি কনস্টিটিউশনালি সিরিয়াসলি একটা আলোচনা করতে চাই, হয়তো এই আলোচনাটা না করলে অন্যায় হয়ে যাবে। বাংলাদেশের কনস্টিটিউশন যদি এই অবস্থায় আপনি মানেন, নারীর অধিকার আপনাকে সমান অধিকার দিতে হবে। এদেশের 52 ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নারী শিক্ষার্থী যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাকে নারীকে আপনার এগিয়ে নিতে হবে। এটা পুরোপুরি নারীকে পিছিয়ে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র। আপনি মুসলমান নারীকে সর্বোচ্চ পর্যায়ে দিতে দেবেন না, তাহলে কি হিন্দু খ্রিস্টান নারীরা, আমি তাদের প্রতি কোনো আমার বিরূপ মনোভাব নেই, কিন্তু তারা কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে? আমাদের মুসলিম অর্ধেকের বেশি নারী তা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না, বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারে? এটা তো মকারি। এই জন্য তো আমি বলছি যে এটা আমি কোনোভাবেই এটা সিরিয়াস হতে পারছি না। আপনি নারীর প্রতি সম্মান জানানোর কথা বারবার আলোচনা উঠে এসছে। আমি কয়েকটা ডেটা আপনাকে দেই। কুয়াকাটায় পতিতাবৃত্তির অভিযোগে জামাত নেতা বহিষ্কার, এটা একটা দেশ রূপান্তরের খবর। ধর্ষণের পর মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা অভিযুক্ত জামাত কর্মী, এটা হচ্ছে বাংলা ট্রিবিউনের খবর। কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ, খবরটা হচ্ছে ঢাকা পোস্টের খবর। ধর্ষণ মামলায় জামাত নেতা গ্রেপ্তার, এটা হচ্ছে দৈনিক ইত্তেফাকের খবর। অসংখ্য ধর্ষণের ঘটনা, জামাত যেহেতু রাডারের বাইরে ছিল আমরা দেখিনি, বাট জামাতের অসংখ্য ধর্ষণের ঘটনা দেখেছি। শিশিরের জন্য আমার খুব সিম্পেথি হচ্ছে, যেহেতু আজকে অন্য মুডে আসি। এটা খুব, ওই জন্য বারবার আমি বলছি ইসলামটাকে বাদ দিতে হবে জামাতের নাম থেকে। তৃতীয় একটা বিষয় বলি, এখানে যে আলোচনাটা উঠে এসছে যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে। আমি ডেভেলপমেন্ট সোশ্যালজির একজন শিক্ষক, ফ্যামিলি ডেফিনেশন নিয়ে শিবির প্রশ্ন তুলেছে। ফ্যামিলির ডেফিনেশন, ফ্যামিলি, তাহলে ফ্যামিলির ডেফিনেশন নিয়ে আপনি কথা বলছেন, আমি এটা সিরিয়াস হওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আপনি ফ্যামিলিকে কেন, আপনি একটা ভালো উদ্যোগকে, ভালো উদ্যোগ ফ্যামিলির বাইরে কে, বিদেশে আপনি ছিলেন, আপনি ভবঘুরে ছাড়া, আমি শেষ করি, ভবঘুরে ছাড়া কে ফ্যামিলির মধ্যে নাই? এখানে যারা এখানে উপস্থিত কেউ কি ফ্যামিলির মধ্যে নাই? এবং এটা সাইদ আব্দুল্লাহ সুন্দর করে ক্লিয়ার করছে। আপনি ফ্যামিলির ডেফিনেশনটা ভালো করে পড়ে জামাতের একজন মৌলবী বা মাদ্রাসা শিক্ষকের মতো কথা না বলে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মতো রিড ফ্যামিলি ইনসাল্টিং হলো। আপনি পড়ে এসে না, আপনি আমেরিকা টপ 30 ইউনিভার্সিটি ওইজন্যই পড়তে বলেছি ফ্যামিলির ডেফিনেশনটা পড়বেন ওপেনলি মোল্লা মৌলবীর মতো। আপনার মনে হচ্ছে আমি মোল্লা মৌলবী, টক শোতে বা ব্যক্তিগতভাবে ডিবেটে কথা বলবো। এটা কোন একাডেমিক ডিসকাশন, ফ্যামিলির ডেফিনিশনটা পড়বেন, তারপরে বিএনপি কে ধরবেন। আমি বলি নাই ফ্যামিলির ডেফিনিশন, আমি বলেছি আপনি যখন বাংলাদেশের সব ফ্যামিলিকে টাকা দিবেন তাহলে কেন দিবেন? মানে সমস্যাটা কি? এটা কমপ্লিমেন্টারি কোশ্চেন আছে। সব ফ্যামিলি কেন টাকা দরকার? শিশির যে কথাটা বললেন, তাহলে আপনি ভোট কিনতে চাইতেছেন না, ভোট কিনতে চাচ্ছেন না। আপনি বাংলাদেশের সব ফ্যামিলিকে কেন টাকা দিবেন? আপনি হয় বলবেন আমি ভালনারেবল ফ্যামিলিকে টাকা দিব, অথবা বলবেন আমি বিধবাকে দিব, অথবা বলবেন আমি গরিব নারীকে দিব। আমি সবাইকে দিব। কেন সব বাংলাদেশী সবাইকে দিতে আপনি টাকা? সেই ব্যাখ্যাটা সাইদ আব্দুল্লাহ দিয়েছে, না সেই ব্যাখ্যাটা সাইদ আব্দুল্লাহ দিয়েছে। এরপরে একটা গোটা ইন্টিগ্রেটেড সিস্টেমকে আপনি বলছেন যে আমি একটা কার্ডের মাধ্যমে সেবা নিশ্চিত করব। তা বিএনপি যদি ফ্যামিলি সেবাটা 148টা বা আরগুয়াবলি, আমরা বলছি একটা ইন্টিগ্রেটেড কার্ড থাকবে, এটার মধ্যে সব ধরনের সব সেবা দিলে আপনার কোনো অসুবিধা নাই। আমি কোনো টাকা দিব না, আমি দিতে পারবেন, টাকা দিলে অসুবিধাটা কি? আপনি সব মানুষকে কেন টাকা দিবেন? আপনি সেবা দিতে পারবেন। বিএনপি যদি, এটা কি কোনো রাষ্ট্র চালানোর কেন বিদেশে টাকা দিচ্ছে? আমি গভর্নমেন্ট আসলে সব ফ্যামিলিকে টাকা দিই, বিদেশি ফ্যামিলি কার্ডে টাকা দিচ্ছে না, সব ফ্যামিলিকে টাকা দিব, এটা কোনো সলিউশন? মানে এটা হাস্যকর। আপনি একটা ডক্টর ফ্রম আউটসাইড, টেল মি, বিদেশে প্রফেসর মানুষ, বিদেশে টেল মি, বিদেশে মানুষকে টাকা দেয়, বেকারকে ভাতা দেয় না? সব ফ্যামিলিকে টাকা দেয়, বেকারকে ভাতা দেয় কিনা? টেল মি। সব ভালনারেবল ফ্যামিলিগুলোকে সাপোর্ট। আমি জিজ্ঞেস করেছি বেকার ভাতা দেয়া হয় কিনা? আমি জিজ্ঞেস করেছি বেকার ভাতা দেয়া হয় কিনা? অবশ্যই দেয়া হয়। তাহলে বাংলাদেশে দিলে কি অসুবিধা? বাংলাদেশে ফিজিবল না, কারণ আপনি হোমওয়ার্ক করেন নাই। ও কথাটা সুন্দর করে উত্তর দিও। কে বলছে বাংলাদেশে বেকার ভাতা দেয়া ফিজিবল না? আপনি বেকার ভাতা দেয়া যাবে না, আপনি হাউ ক্যান ইউ সে দিস?
বাংলাদেশে বেকার ভাতা দিলে আরো বেকারত্ব বাড়বে, কারণ বাংলাদেশের মানুষের এই জায়গাতে শিবির ভাই যখন বিএনপিটা ডাটা দেয় আপনারা ডাটা দেই আপনি ইকোনমিক্স পড়েন নাই তো এজন্য বলছেন। আপনারা বেকার ভাতা দিলে 91 একটা ডাটা দেই 91 সালে বেকার ভাতা যদি দেন তাহলে বেকার ভাতার একটা কনসিকুয়েন্স হচ্ছে বেকারত্ব আরো বাড়বে, কারণ সে যদি ফ্রি টাকা পায় তাহলে সে কাজ করবে কেন? ভোটের সে কাজ মাধ্যমে করবে না। ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের ভাগ্য উন্নয়নের যে চেষ্টা একটা দল করছে তাকে আপনারা ভোটের বিনিময়ে ভাগ্য উন্নয়নের চেষ্টা সব দলই করছে, সব দল, বরং জামাত রুচিটাই ত্যাগ করতে হবে জন্য জামাতের নাম থেকে ইসলামটা কাটতে হবে। আপনারা মানুষকে ঘুষ উপহার করতেছেন যে তুমি আমাকে ভোট দাও। আরে তাহলে কি জার্মানিতে, ইংল্যান্ডে, আমেরিকা সারা পৃথিবীতে ঘুষ অফার করছে? এটা কি কথা বলেন আপনি? তাহলে আপনি তো আমি বললাম বেকার ভাতা দেয়া যাবে না, হাউ ক্যান ইউ সে দিস? বেকার ভাতা বাংলাদেশের জন্য ফিজিবল আপনি কেন বলছেন feasible না? আমরা সব সময় কারণ আমি ইকোনমিস্ট, আমি জানি জামাত চাঁদাবাজি করবে, কারণ আমি জানি কারণ বেকার ভাতা দিলে আরো বেকারত্ব বাড়বে, মানুষ কাজ করবে না। তাহলে আপনি কি করবেন? আপনি তাকে কাজ দিবেন। তাহলে জামাত দিলে ওটা বেকারত্ব বাড়বে। আপনি কাজ দিবেন, আমি বলছি লোন দিব। লোন দিবেন আপনি, কিন্তু 1 লাখ, আপনি যে 1 লাখ শুধুমাত্র লোনটা নেবে। 1 মিনিট, আপনি 1 লাখ শিক্ষার্থীকে টাকা দিতে চেয়েছেন না? শিক্ষার্থীকে স্টুডেন্ট লোন, স্টুডেন্টদেরকে আপনি স্কলারশিপ দিবেন, সেটা আলাদা জিনিস, এবং সেটা ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স থেকে দিবে। হ্যাঁ, এইসব এখন যদি কেউ বেকার ভাতা, আমি দুটো প্রশ্ন করি, বেকার ভাতা পৃথিবীতে দেয়? বেকার ভাতা ডেভেলপ কান্ট্রিতে দেয়, আবার ডেভেলপমেন্টে যেতে চাচ্ছি না আমি। ডেভেলপ কান্ট্রিতে কেন দেয়? কারণ তাদের ফর্মাল ইকোনমি, ফ্যামিলি সাপোর্ট ফাইন্যান্সিয়ালি দেয়, ট্রেস করতে পারে, ফ্যামিলি সাপোর্ট দেয়। এটা এক ধরনের বিকৃত আর্গুমেন্ট ভোট পাওয়ার জন্য। বাংলাদেশে জব করে কি জামাত করে না, সব এবং সময় কত টাকা পিছিয়ে, ইনকাম শিবির করছে। বাংলাদেশকে জামাত সব সময় পিছিয়ে নিয়েছে এবং এখনো বাংলাদেশকে পিছিয়ে নিতে চায়। এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ফার্মার কার্ডের বিরুদ্ধে কথা বলা তার জন্য একটা উদাহরণ। এটা মাথায় রাখতে হবে। শিশির ভাই, আর উল্টো কথা বললে হবে না।